এখন বর্তমানে রাজ্য জুড়ে চলছে কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশন প্রক্রিয়া, যার জন্য অবশ্যই যে সমস্ত কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতেন তাদের অবশ্যই এই ভেরিফিকেশন করতে হবে। ভেরিফিকেশন না করলে আপনাদের আর টাকা দেওয়া হবে না। এবার এই যে ভেরিফিকেশন চলছে, ফর্মটা ফিল আপ চলছে, এখানে অনেকের অনেক ধরনের প্রশ্ন রয়েছে। যেমন 1 নম্বর, পিএম কিষাণ এবং কৃষক বন্ধু দুটি প্রকল্পের টাকা পেলে কি এই ভেরিফিকেশন ফর্ম ফিল আপ করে জমা করতে হবে? 2 নম্বর প্রশ্ন, স্বামী অথবা স্ত্রীর মৃত্যু হলে ফর্মে কি লিখতে হবে? মানে ফর্মের যে 2য় পৃষ্ঠায় স্বামী অথবা স্ত্রীর ইনফরমেশন দিতে হচ্ছে, ওখানটায় কি লিখতে হবে? 3 নম্বর প্রশ্ন, জমির যে তথ্য দেওয়ার জন্য ঘর দেওয়া রয়েছে, ওখানটায় 1-এর বেশি দাগ নম্বর এবং খতিয়ান নম্বর থাকলে কিভাবে তথ্যগুলো দিতে হবে? 4 নম্বর প্রশ্ন, এখানে কৃষক বন্ধু ভেরিফিকেশন ফর্মে কোন ব্যাংক অ্যাকাউন্ট দিতে হবে? মানে আগে যে অ্যাকাউন্টে টাকাটা পেতাম ওই অ্যাকাউন্ট দেব, নাকি বর্তমানে একটা অ্যাকাউন্টে ডিবিট লিঙ্ক করেছি ওই অ্যাকাউন্টটা দেব? কোন অ্যাকাউন্টে দিতে হবে? 5 নম্বর প্রশ্ন, কৃষক বন্ধু যে এই ভেরিফিকেশন ফর্ম, এই ভেরিফিকেশন ফর্মটা কোনখান থেকে সংগ্রহ করব? এবং এই সম্বন্ধীয় আরও কয়েকটি প্রশ্ন যেগুলোর উত্তর নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করছি। তার জন্য অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিন, আপনাদের স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু সহজভাবে বুঝিয়ে বলছি। তো সবার প্রথমে 1 নম্বর যে কোশ্চেন রয়েছে, আপনাদের বেশি পরিমাণে ডাউট রয়েছে এই প্রশ্নটা নিয়ে যে পিএম কিষাণ এবং কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেলে এই কৃষক বন্ধু ভেরিফিকেশন ফর্মটাকে ফিল আপ করে জমা করতে হবে? না, একদমই না, জমা করতে হবে না। যদি আপনি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি এবং কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতেন, আপনাদের এই ভেরিফিকেশন ফর্ম জমা করতে হবে না। তাহলে এই ভেরিফিকেশন ফর্মটা কাদের জন্য? যারা শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতেন কিন্তু পিএম কিষাণ প্রকল্পে টাকা পেতেন না, তাদের জন্য এই ভেরিফিকেশন ফর্ম, তাদের কিন্তু এই ভেরিফিকেশনটা করতেই হবে। ওকে, আশা করি বুঝতে পারলাম। এবার 2 নম্বর প্রশ্ন, এই যে ভেরিফিকেশন ফর্মের যে 2য় পৃষ্ঠা রয়েছে, যেখানটায় উল্লেখ রয়েছে স্বামী অথবা স্ত্রীর বিবরণ, এই যে ঘরটা দেওয়া রয়েছে, এই যে 2য় পৃষ্ঠা, এখানটায় কি লিখতে হবে? যাদের স্বামী অথবা স্ত্রী মারা গেছে, মানে কৃষক হয়তো একজন পুরুষ, তার স্ত্রীর ইনফরমেশনটা এই পৃষ্ঠায় দিতে হবে। তবে তার স্ত্রী যদি মারা যায় তাহলে এখানটায় কি লিখতে হবে? এখানটায় তাহলে এখানে কিন্তু অবশ্যই যে স্বামী অথবা স্ত্রীর নামটা দেওয়া রয়েছে, এখানটায় কিন্তু নাম দেবেন। নামটা দেওয়ার পর কিন্তু ব্যাকেটে অবশ্যই লেট লিখে দেবেন এবং এখানে কিন্তু অবশ্যই এই যে ঘরগুলোতে এখানে কিন্তু ডেথ উল্লেখ করবেন। ওকে, এবার শুধুমাত্র ডেথ উল্লেখ করলে হবে না, আপনি যে এখানে ডেথ লিখেছেন কিংবা এখানে যে মৃত বলে ঘোষণা করলেন, তাহলে কিন্তু তার মৃত্যু সার্টিফিকেট অবশ্যই জমা করতে হবে এই ফর্মের সঙ্গে। আশা করি বুঝতে পারলাম। যেটা কিন্তু ডকুমেন্টসে যে লিস্ট পাবলিশ করা হয়েছে ওই লিস্টে উল্লেখ করা রয়েছে যে যদি কোনো কারণে স্বামী অথবা স্ত্রী মারা যায় তার ইনফরমেশন দিতে হবে না, এখানে কিন্তু অবশ্যই তার মৃত্যু সার্টিফিকেটটা জমা করতে হবে। ওকে, এবার এর সঙ্গে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে উল্লেখ করে দিই। এখানে কিন্তু অনেকেই কমেন্ট করেছিল যে সমস্ত কৃষকরা হয়তো আনম্যারিড মানে অবিবাহিত, তারা বিয়ে করেনি, তাদের এই ফর্মটা কিভাবে ফিল আপ করতে হবে এই সম্বন্ধে নোটিশে বলা হয়েছিল যে আনম্যারিড অ্যাপ্লিক্যান্ট শুড রাইট আনম্যারিড অন দ্য টপ অফ দ্য ভেরিফিকেশান ফর্ম। মানে ভেরিফিকেশান যে ফর্মটা রয়েছে, ভেরিফিকেশান ফর্মের একদম টপে মানে উপরের দিকে আনম্যারিড এই কথাটা কিন্তু উল্লেখ করতে হবে। ওকে, মানে যে সমস্ত কৃষকরা এখনো পর্যন্ত বিবাহ করেনি তাদের কিন্তু 2য় পৃষ্ঠা ফর্মটা ফিল আপ করতে হবে না, এবং প্রথম যে পৃষ্ঠার ফর্মটা ওই ফর্মের কিন্তু উপরের দিকে আনম্যারিড কিন্তু কথাটা লিখতে হবে। তাহলে এখানে কিন্তু আর পরবর্তী পৃষ্ঠা কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে না, মানে স্বামী অথবা স্ত্রীর ইনফরমেশনটা দিতে হবে না। আশা করি বুঝতে পারলাম। এবার 3 নম্বর আপনাদের প্রশ্ন রয়েছে, এখানে জমির তথ্য দিতে গিয়ে এখানে যদি 1-এর বেশি দাগ নম্বর, 1-এর বেশি খতিয়ান নম্বর হয়ে থাকে তাহলে এখানে কিভাবে লিখতে হবে? দেখুন, এখানে 11 নম্বর পয়েন্টে এই সম্বন্ধে বলা হচ্ছে জমির বিবরণ, যেখানে জমির তথ্যগুলো দিতে হবে। এখানে খতিয়ান নম্বর দাগ নম্বরের জায়গায় যদি আপনার 1-এর বেশি দাগ এবং খতিয়ান নম্বর থেকে থাকে, এখানটায় কিন্তু আপনাকে কমা দিয়ে লিখতে হবে। যেমন আপনার হয়তো এখানে একটা নাম্বার রয়েছে, এই নাম্বারটা লিখলেন এবং এখানে কমা দেওয়ার পর আবার কিন্তু একটা নাম্বার লিখলেন, এভাবে কিন্তু আপনাদের কমা দিয়ে লিখতে হবে। এবার অনেকেই বলবে যে এখানে এত বেশি জমি রয়েছে, দাগ নম্বর খতিয়ান নম্বর রয়েছে, এখানে কিন্তু এই ঘরটাই ধরবে না। তাহলে বলটা কি, যতগুলো ধরবে, যতগুলো দেওয়ার সম্ভব হবে ওইগুলো দেবেন, আর বাদ বাকিগুলো কিন্তু দেওয়ার দরকার নেই। আশা করি বুঝতে পারলাম। এবার তাহলে 4 নম্বর প্রশ্ন, যে এখানে
কোন ব্যাংক অ্যাকাউন্টটা দিতে হবে। আগে যে অ্যাকাউন্টে কৃষক বন্ধু টাকা পেতাম ওই অ্যাকাউন্টটা দেব, নাকি বর্তমানে একটা অ্যাকাউন্টে ডেবিট লিঙ্ক করেছি ওই অ্যাকাউন্টটা দেব। দেখুন এখানে কিন্তু শুধুমাত্র ভেরিফিকেশান হচ্ছে, যার জন্য অবশ্যই আপনাদের আগের যে সমস্ত ডকুমেন্টস দিয়ে ফর্ম ফিল আপ করেছিলেন, টাকা পাচ্ছিলেন, ওই সমস্ত যাবতীয় ডকুমেন্টস ভেরিফিকেশান করা হবে। তার জন্য অবশ্যই যে অ্যাকাউন্টে এতদিন আপনি কৃষক বন্ধু প্রকল্পের টাকাটা পাচ্ছিলেন ওই ব্যাংক অ্যাকাউন্টটা এখানে কিন্তু দিতে হবে, কারণ এখানে ভেরিফিকেশান চলছে, ভেরিফিকেশান করা হচ্ছে যে এখানে সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে কিনা। তার জন্য অবশ্যই আপনি যে অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতেন ওই ব্যাংক অ্যাকাউন্টে এখানে উল্লেখ করবেন। এবার পরবর্তী পয়েন্টটা হচ্ছে তাহলে এই যে কৃষক বন্ধু ভেরিফিকেশান ফর্ম অর্থাৎ অ্যানেক্সার 1 ফর্ম, এই ফর্মটা কোথা থেকে সংগ্রহ করব। দেখুন এখানে কিন্তু এই ফর্মটা অনেক জায়গা থেকে আপনি সংগ্রহ করতে পারেন। 1 নম্বর, আপনার পঞ্চায়েত অথবা পৌরসভা এলাকায় গিয়ে মানে যেখানটায় ফর্ম জমা করবেন ওখানটায় গিয়ে আপনি ফর্ম সংগ্রহ করতে পারেন। দ্বিতীয় নম্বর, আপনার বাড়ির কাছাকাছি যে জেরক্স দোকান রয়েছে ওখানটায় গেলে আপনি এই ফর্মটা পেয়ে যাবেন। 3 নম্বর, আপনি কিন্তু অবশ্যই আমাদের ওয়েবসাইট থেকে এই ফর্মটা সংগ্রহ করতে পারেন। এবার এই কৃষক বন্ধু ভেরিফিকেশন ফর্মটা ডাউনলোড করার জন্য ক্রোম ব্রাউজার কিংবা যে কোনো ব্রাউজারে গিয়ে লিখবেন examrasta.com। examrasta.com লেখার সঙ্গে সঙ্গে প্রথম যে ওয়েবসাইটটা বেরোবে https://examrasta.com, এই অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করবেন। এবার এই ওয়েবসাইটে আসার পর এখানে কিন্তু নিচের দিকে আসবেন এবং এখানে একটা সার্চ অপশান দেওয়া রয়েছে, সার্চ অপশানে ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অবশ্যই আপনি লিখবেন কৃষক বন্ধু। এখানে কিন্তু কৃষক বন্ধু লেখার সঙ্গে সঙ্গে এখানে সার্চ করবেন। সার্চ করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু কৃষক বন্ধু সম্বন্ধে যে পোস্টগুলো লেখা রয়েছে এখানটায় আপনি ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন রয়েছে কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশন শুরু, কিভাবে ফর্ম ফিল আপ করবেন এবং এখানে ভেরিফিকেশন পদ্ধতি কি রয়েছে। এখানটায় এই পোস্টে ক্লিক করবেন। এই প্রথম পোস্টটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আপনি কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশন সম্বন্ধে যাবতীয় তথ্যগুলো এখানটায় পেয়ে যাবেন। এবার এই পোস্টটাকেই পড়ার পর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে কিন্তু আপনি এই কৃষক বন্ধু প্রকল্পের যে অ্যানেক্সার 1 যে ফর্মটা এখানটায় কিন্তু ফর্ম আপনি পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন অন স্ক্রিন কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশন ফর্ম। এই যে ডাউনলোড 1 দেওয়া রয়েছে এটা কিন্তু পৃষ্ঠা 1 এর ফর্ম এবং ডাউনলোড 2 এটা কিন্তু পৃষ্ঠা 2 এর ফর্ম দেওয়া রয়েছে। 2 পাতার ফর্মের লিঙ্ক দেওয়া রয়েছে, এখান থেকে আপনি ডাউনলোড করতে পারেন। কিংবা আপনি কিন্তু চাইলে আপনার পঞ্চায়েত অথবা পৌরসভা এলাকায় থেকে যে ফর্মটা ওই ফর্মটা কিন্তু আপনি সংগ্রহ করতে পারেন। তো আপনার খুশি, আপনি যেখান থেকে হোক ফর্মটা সংগ্রহ করবেন এবং ফর্মটা সঠিকভাবে ফিল আপ করে অবশ্যই সমস্ত ডকুমেন্টস একসঙ্গে অ্যাটাচ করে আপনি আপনার পৌরসভা অথবা পঞ্চায়েত অফিসে গিয়ে আপনাকে ফর্মটা জমা করতে হবে। তো আশা করি আপনাদের A to Z বুঝতে পারলাম। এই যে কৃষক বন্ধু ভেরিফিকেশন ফর্ম ফিল আপ করতে গিয়ে আপনাদের যে সমস্ত কোশ্চেন কিংবা যে সমস্ত ডাউটগুলো ছিল আপনাদের বোঝাতে পেরেছি। যদি আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন।